যে স্বাধীনতার ৫৫টা বছর পার হয়ে গেছে, কিন্তু বাংলাদেশকে এখনো পরাধীন করার একটা পায়তারা চলছে। ২০২৪ সালে যখন ৫ই আগস্টে এক স্বৈরাচারের পতন হয়েছিল, তখন সাধারণ জনগণ অনেক খুশি হয়েছিল, ভেবেছিল এবার দেশের শান্তি নেমে আসবে। কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস 18 মাসে জনগণের সেই প্রত্যাশাকে পদদলিত করে প্রমাণ করে দিয়েছে যে শেখ হাসিনার থেকেও বড় স্বৈরাচার ইউনূস সাহেব নিজে ছিল। আমরা এই 5ই আগস্টের পরে কিছু পাইনি, পেয়েছি কতগুলো মব সন্ত্রাস, লুটপাট, হানাহানি, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, অনিরাপদ বাংলাদেশ। 5ই আগস্টের পরে আমরা পাচ্ছি হামে বাচ্চাদের মৃতদেহ। 5ই আগস্টের পরে আমরা পাচ্ছি বাবাদের মায়েদের আর্তনাদ, যারা তার বাচ্চাকে বাঁচানোর জন্য আইসিইউর জন্য খুঁজছে হাসপাতাল থেকে হাসপাতাল। 5ই আগস্টের পরে ইউনূস সাহেব আমার সোনার বাংলাদেশটাকে আমেরিকার দাসত্বে পরিণত করে দিয়ে গেছে। তিনি নির্বাচনের কয়েকদিন আগে মার্কিন বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে আমাদেরকে দাসে পরিণত করে দিয়ে গেছে। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে স্বাধীনতার 55 বছর এসে আমেরিকার স্বাধীনতা দিবস বাংলাদেশে এত ঢাক ঢোল পিটিয়ে পালন করা হয়েছে। একটা স্বাধীন দেশ কি কখনো পারে অন্য আরেকটা দেশের স্বাধীনতা দিবস তার সংসদের সামনে পালন করতে এত ঢাক ঢোল পিটিয়ে? কোনোদিন পারে না। বাংলাদেশটাকে এখন আমেরিকার উপনিবেশ বানানো হচ্ছে। সেন্ট মার্টিনটাকে তো বিক্রি করেই দিয়ে গেছে। সেন্ট মার্টিনে এখন আমরা যেতে পারি না, গেলেও সেখানে থাকতে পারবে না। কত অজুহাত, আপনাকে পারমিশন নিতে হবে, আপনার পরিচয় দিতে হবে, আপনি সাধারণ নাগরিক হলে ওখানে যেতে পারবেন। মানে সেন্ট মার্টিন শেষ, ওই দিক থেকে চিটাগাং বন্দর নিয়ে যাওয়ার একটা প্ল্যান চলছে। আমার সোনার বাংলাদেশটাকে পরাধীনতার বেড়াজালে আবদ্ধ করার চেষ্টা করছে। আমাদের দুঃখ হয়, আমাদের আফসোস হয়।